আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার বেসিক টু ক্লাসের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটা আপনাদের জন্য একটু 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 ব্যতিক্রম হবে, কারণ আজকের ক্লাসে আপনি নুন সাকিন এবং মিম সাকিন একবারে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলুন আমরা আজকে আর দেরি করব না, এখনই ক্লাসটা শুরু করব। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم। জোরে জোরে বলেন। أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জোরে বলেন। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما। ওকে, যাই হোক, আমরা যেটা শিখবো সেটা কি, আজকে নুন সাকিন আমাদের গতদিন শেষ হয়ে গিয়েছিল, সেটাই আমরা এখন আবার ক্লিয়ার করব ইনশাআল্লাহ। দেখেন, নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে, মনে রাখতে হবে। কি বললাম? এই যে আমি এখানে স্ক্রিনের উপরে লিখতেছি, এই যে যজমালা নুনকে নুন সাকিন বলে, ক্লিয়ার। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, ঠিক আছে। এইবার মনে রাখবেন, এই নুন সাকিন বা তানবিন এর পরে আরবি 29টি হরফের কোনো একটা অক্ষর যদি আসে, তাহলে কি করবেন? ওই নুন সাকিন বা তানবিনের যে কোনো একটা নিয়মে চলে যাবে, ঠিক আছে। ওকে, চলেন এবার আমরা তারপরে যাই। নুন সাকিন বা তানবিন কয় নিয়মে পড়া যায়? এখন আপনাদের কিন্তু আমি এগুলো প্রশ্ন করব। নুন সাকিন বা তানবিন কয় নিয়মে পড়া যায়? আপনারা এখন বলবেন, বলেন তো কয় নিয়মে পড়া যায়? নিয়মে পড়া যায় নিয়মে পড়া যায় ওকে, সে চার নিয়মটা কি কি বলেন তো, চারটি নিয়ম কি কি? ঈদ ঈদ ইজহার ইকফা ইদগাম ইকলাব ওকে। কি ব্যাপার আপনাদের, কি ব্যাপার ক্যামেরা অন নাই কেন? কি ব্যাপার ক্যামেরা অন নাই কেন? কারোর ক্যামেরা অন নাই, এ কি অবস্থা? ওকে, এখান থেকে আসলে অফ করে দিয়েছিল, অন্য হুজুর দিয়েছিল তো লিংক, এই জন্য। যাই হোক, সবাই একটু ক্যামেরা অন করেন দ্রুত দ্রুত। ওকে, এখন আমি যেটা বলতেছিলাম, ওই যে ইজহার ইকলাব ঈদগাম ইকফা, এটা তো আপনাদের ক্লিয়ার। এখন আপনারা আমাকে একটু বলবেন যে আসলে ইজহারের অর্থটা কি বলেন তো। ওকে, ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া। আর ইজহারের অক্ষর কয়টা আপনাদের মনে আছে? ওকে, বলেন তো সে ছয়টা অক্ষর কি কি? ছয়টা অক্ষর কি তা কও? আমিও তো পারি দোহান লাইটটা ওকে, কও। এইবার আপনারা আমাকে বলবেন, এই যে নুন সাকিন বা তানবিনের পরে এই যে ছয়টা অক্ষর আপনারা বলেছেন, হামজা হা আইন হা গইন খ, এই ছয়টা অক্ষরে কোন একটা যদি আসে, আপনি কি করে পড়বেন বলেন তো। ওকে, দেখেন, আজকে আমি আপনাদের একটু ব্যতিক্রম করে পড়ানোর চিন্তা ভাবনা করেছি, বলেছিলাম না? দেখেন, আজকে একটু ব্যতিক্রম কিন্তু হয়ে যাবে আজকে, ঠিক আছে। ওকে। আমাকে একটুখানি টাইম দিবেন, কারণ আমি এটা একটু ক্লিয়ার করতেছি। ওকে। হুম, এবার আপনারা বলবেন
ইজারের অক্ষর আমরা কি কয়টা বলেছিলাম? 6টা। কি কি? ওকে, সরি। তাহলে কয়টা ইজারের অক্ষর? 6টা। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা অক্ষর, ঠিক আছে? এই যে এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষরে কোন একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যখনই আসবে আপনি কি করবেন? স্পষ্ট আকারে পড়বেন। কি আপনারা কি ক্লিয়ার হয়েছেন এটা? জি হুজুর। গলার সাউন্ড নাই। জি হুজুর। ওকে, কে যেন বলতেছেন সাউন্ড নাই। আপনার ওখানে একটু জোর দেন, আমি আপনার কথাও শুনতে পেয়েছি, তার মানে কি আমার কথা হয়তো শুনতে পারবেন আপনি। ওকে, এরপরে যে বিষয়টা ছিল মনে আছে আপনাদের? এরপরে ছিল হলো ঈদগাম। ঈদগাম কয় প্রকার মনে আছে কি আপনাদের? বলেন তো। হ্যাঁ, ঈদগাম কয় প্রকার মনে নেই দেখছেন? হ্যাঁ, এরপরে কি ছিল? ঈদগাম। ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর কি ছিল? ঈদগামে কি বাগুন্না। ঈদগামে বাগুন্না। তারপরে 2 নম্বর কি? 2 নম্বর ছিল ঈদগামে বেলাগুন্না। 2 নম্বর কি ছিল? ঈদগামে বেলাগুন্না। ওকে, এই যে ঈদগামে বাগুন্না, প্রথম যেটা বললাম, এই যে ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টা ছিল মনে আছে আপনাদের? 4টা। কি কি? কি কি দেখি বলেন তো সবাই, দেখি কেমন পারেন, বলেন জোরে বলেন দেখি। ওকে, ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টে অক্ষরের কোন একটা যদি নুন সেকেন্ড বা তানবিনের পরে আসে কি করে পড়তে হবে? বলেন কি করে পড়বেন আপনারা? গুন্নার সাথে মিলিয়ে পড়ব। ওকে, আপনাদের কিন্তু একটা পরীক্ষা নিতে চেয়েছিলাম মনে আছে? হ্যাঁ, সে পরীক্ষা কিন্তু আপনাদের কি বারে নেব বলেন? বলেন কি বারে নেওয়া যায়? বৃহস্পতিবারে? কি বারে নেব? বৃহস্পতিবারে পরীক্ষা নিব কিন্তু, সাবধান। এবং এইগুলো ধরবো, কি কি ধরবো আগে থেকে বলে দেব। ওকে, এরপরে তাহলে ঈদগামে বাগুন্না ক্লিয়ার। ঈদগামে বেলাগুন্না এর অক্ষর কয়টা? মাত্র 2টা। কয়টা বলেন তো? কি কি অক্ষর? ওকে, এবার বলেন এই র লাম নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করে পড়তে হয় বলেন জোরে জোরে। ওকে, আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। ক্লিয়ার? নুন সাকিন বা তানবিনের পরে আসলেই। এরপরে আমরা যেটা শিখেছিলাম মনে আছে আপনাদের? জানি আপনাদের কিন্তু এবার মনে নাই। ওকে, বলেন তো এরপরেটা কি হবে? এবার বলেন। আসলে আপনারা আমার থেকে ভালো পারেন, ঠিক আছে? এরপরে তো আমরা পড়েছিলাম ইকলাব। বলেন ইকলাবের অর্থ কি? দেখছেন, পারবেন না আপনারা। ইকলাবের অর্থ হলো পরিবর্তন করে পড়া। ইকলাবের অর্থ কি? পরিবর্তন করে পড়া। নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের অক্ষর কয়টা? ইকলাবের অক্ষর কয়টা ছিল? একটা। বা যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কি দ্বারা? এই যে তানিশা ভুল বলেছে, তানিশা বলেছে নুন দ্বারা, মিম দ্বারা। মিম, ঠিক আছে?
ওকে, আমরা তারপরে যাব। এবার কোথায় যাব আমরা? ওকে, আমার তো মনে নাই, দেখি আপনারা পারেন কিনা। ইকফা 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 খুব সুন্দর, আপনারা খুব ভালো পারেন। এবার 4 নম্বর যে বিষয় সেটা হলো কি, ইকফা। ইকফা ইকফা ওকে, এবার আন্নারা বলবেন আমারে, হ্যাঁ, আন্নারা বলেন বলেন তো আমার যে ইকফার হরফ কয়টা, কি কি, কোন সময় আসলে কি করতে হবে, বলেন। ক ইকফার অক্ষর কয়টা, কি কি? ওকে, ইকফার অক্ষর মাত্র 15টা, 10 আর 5 15টা। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ। ঠিক আছে, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টা, কি করব? নুন সাকিন বা তানবিনের পরে আসলেই নাকের ভিতরে নিয়ে গুণনা করব। আর গুণনার উচ্চারণটা কেমন হবে মনে আছে আপনাদের? দেখি বলতে পারেন কিনা আপনারা। জি হুজুর নাকের এই 15টি হরফে যে কোনো একটি নুন ওকে, এই 15টার কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে অনুসারের মতো গণনা করব। ওকে, এই 15টা অক্ষর আসলে আপনাদের তো লেখা দেখানো হয় নাই, আসলে এটা তো দেখানো উচিত, তাই না? দেখানো উচিত না কি? আপনাদেরকে দেখাতে হবে না মুখস্থ আছে? ওকে, আমি একটু দেখাই, সমস্যা নাই। জাস্ট আমাকে একটু কয়েকটা সেকেন্ড লাগবে। এখানে কি ব্যাপার, আপনি কি করতেছেন? স্ক্রিনে কেউ দাগ দিবেন না, ডিজেবল করে দিছে, এবার দাগ দেন যত পারেন। হ্যাঁ, ওকে, আমরা এখন ইকফার ওই অক্ষরগুলো আমরা কিন্তু লিখবো এখন। ঠিক আছে, তা, তারপরে তা, জিম, দাল, তাসা জিম দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ। ঠিক আছে, কাফ। টোটাল এই যে 15টা অক্ষর, এই 15টা অক্ষরের কোন একটা একটা অক্ষর যদি নুন সেকেন্ড বা তানবিনের পরে আসে, ডাইরেক্ট কি করে পড়বো আমরা? নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়বো। আপনারা কি বুঝতে পেরেছেন তাই বলেন? জি হুজুর তানিশা, কি বলতে চাচ্ছেন বলেন আপনি। হুজুর এই যে ইজ সার ইক লাভ ইকফা এইগুলো যে হরফ, এটা তো 28টা এই জায়গায় হরফ, তো হুজুর আলিফ কই? ওই তো, আলিফ কোথায়? হ্যাঁ, হুজুর দেখছেন? আলিফটা নাই। হ্যাঁ, আলিফ নাই। কেউ এই প্রশ্নটা করেননি, তানিশা করেছে, তার মানে তানিশা খুব ভালো। কি, আপনাদেরকে এই প্রশ্ন করা উচিত ছিল না? জি হুজুর জি হুজুর জি কিন্তু আপনারা করেন নাই। দেখেন, আলিফ আর হামজা একই জিনিস, জবর জের পেশ হয়ে গেলে কি একই জিনিস হয় না? এই জন্য আরেকটা অক্ষর নেই। ক্লিয়ার? ওকে, আমরা বুঝে গেছি। কি মজা, তাই না? কি মজা, বুঝে গেছি। কি ব্যাপার, আপনারা বোঝেন নাই? জি হুজুর বুঝছি হুজুর। ওকে, এই যে আপনারা ক্যামেরায় ছিলেন না যারা, আমি বলতেছি ক্যামেরায় আসেন। আরিফা আসেন, মিতুল আসেন, মাসফিয়া আসেন। ক্যামেরায় নাই কিন্তু আপনারা ক্যামেরায় আসেন। তিরিনাও একটু আগে ছিল না ক্যামেরাতে। ওকে, তিরিনা কি ক্যামেরা থেকে হারিয়ে গেল? হ্যাঁ, তিরিনা। হুজুর আমি তো অসুস্থ, আমি কি ক্যামেরা অফ করতে পারি? কি হয়েছে আপনার? জ্বর হয়েছে? ওকে,
না, যদি মেলা অসুস্থ থাকেন তাহলে আপনি অফ করতে পারেন, কিন্তু তাই ছাড়া দরকার নাই। ওকে, এখন শোনেন, আমরা এখন নতুন একটা বিষয় শিখব। আর নতুন বিষয়টা কি? আমরা নুন সাকিন শিখেছি। জানেন মিম সাকিন কাকে বলে? আমি মুখে বলতেছি, এটা মুখস্থ করতে হবে, জাস্ট একবার বলবো। ওয়ালিদ সাহেব, ওয়ালিদ, খেয়াল করবেন কিন্তু, একটা বার বলবো, সেই একটা বারে কিন্তু আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। রেডি সবাই? তাসফিয়া, খেয়াল করেন, জজমালা মিমকে মিম সাকিন বলে। আরেকবারও বলবো না। মিম সাকিন কাকে বলে? জোরে বলেন সবাই। যজমালা মিমকে মিম সাকিন বলে। যজমালা মিমকে মিম সাকিন বলে। ওকে, আপনাদেরকে মুখস্থ হয়েছে? টাইম 20 সেকেন্ড, মুখস্থ করেন। যজমালা মিমকে যজমালা মিমকে মিম সাকিন বলে। 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 আমার এই একটা চা নিয়ে এসে দিছিল, হ্যাঁ, এ চা না আমার খেতে মনে নাই, আপনাদের পড়াতে যে মনে নাই, ঠান্ডা হয়ে গেছে একেবারে। ঠিক আছে, একেবারে ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, কি আপনাদের ক্লাসটা আজকে ভালো লাগতেছে বলেন? জি হুজুর। মিম সাকিন বলে। এই যে আরেকজন বলতেছে নুন সাকিন বলে। ওয়ালিদ বলেন, জজমালা মিমকে মিম সাকিন বলে। যজমালা মিমকে মিম সাকিন বলে। ওকে, এবার সবাই জোরে বলেন। ক্লিয়ার? এবার আমি একটা রুলস বলে দিব আপনাদের, ঠিক আছে? এবার একটা রুলস বলে দিব। এই রুলসটা জাস্ট একটা বার বলবো। কয়বার? একবার বলবো কিন্তু, সাবধান, এই একবার যদি না পারেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে কি, মস্তিষ্কটা ঠিক রাখেন। ওকে, যাই হোক, আমি একটা গল্প বলবো আপনাদের। আমার একটা স্টুডেন্ট ছিল, বাড়ি হলো রংপুর। তার নাম ছিল তাহমিদ আদিব। তাহমিদ আহনাফ না, কিন্তু তাহমিদ আদিব। সে আমাদের নাজেরার স্টুডেন্ট ছিল, তার বয়স ছিল 5 বছর কয় মাস। ঠিক আছে, খুব সুন্দর করে পড়তে পারতো। আমি জানি আপনারাও অতি দ্রুত খুব সুন্দরভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। কি আপনারা পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা পারবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। ওকে, এবার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, সে বিষয়টা কি জানেন? শুনবেন আপনারা মনোযোগ সহকারে। হুম, একটা রাজা ছিল, ঠিক আছে? সেই রাজার দুইটা সন্তান ছিল। কি বললাম? একটা রাজার দুইটা সন্তান ছিল। একটু খেয়াল করতে হবে কিন্তু, এই যে এগুলো কিন্তু খেয়াল না করলে কিন্তু আপনারা বুঝবেন না। আমি এখানে রাজাটা আঁকতেছি, ঠিক আছে? এখানে না, আমি অন্য জায়গায় আঁকি, কারণ এখানে আঁকা কি বেশি ভালো দেখা যাবে না, না। এই গল্পটা কিন্তু আমাকে আপনাদের, আপনারা কিন্তু আমাকে বলে শোনাবেন কিন্তু আবারও, ঠিক আছে? এখন যে গল্প বলবো এটা আপনারা আমাকে বলে শোনাবেন। যদি না পারেন তিনি কিন্তু ফেল যাবেন, ঠিক আছে? কি আপনারা কি ফেল যেতে চান? ওকে, ফেল কিন্তু যাওয়া যাবে না। আমি কিন্তু আজকে ওই গল্পটা বলতেছি। একটা রাজা ছিল, হ্যাঁ, সে রাজার দুটো সন্তান ছিল। আর সে রাজাটা কি জানেন? এই যে সে রাজা, ঠিক আছে? এই রাজার একটা মুকুট ছিল, এই রাজার একটা মুকুট ছিল, ঠিক আছে, যেটা মাথায় দিত।
সে মুকুটটা কেমন দেখতে জানেন? এই যে, ঠিক আছে। এখন এই রাজার বলেছিলাম কয়টা সন্তান রয়েছে? দুইটা সন্তান। ওকে, তাসফিয়া আপনি কিছু বলতে চাচ্ছেন? জি হুজুর, দেখা যাচ্ছে না। ওকে, সরি। এই যে আপনারা একটু এরকম বলতে হয় তো। একটা রাজার দুইটা সন্তান ছিল। এটা ছিল। ওকে, তাহলে রাজাটা কি? এই যে আমি রাজা আঁকাচ্ছি, এই যে এই যে রাজা, এটা হলো রাজা। এই যে ত্রিনা, আমির হামজা ক্যামেরা অফ কেন? এই যে যাদের ক্যামেরা অফ রয়েছে দ্রুত রিমুভ করার অফ ট্রাই করেন দ্রুত। আবু সিনান অনেকদিন পরে ক্লাসে আসছে, কেন এত দেরি করে ক্লাসে আসলে হবে না তো? দেখেন, এই রাজার একটা মুকুট ছিল, সে মুকুটটা এই যে আবু সিনান, এই গল্পটা কিন্তু আমার বলতে হবে কিন্তু। এই যে হলো সে মুকুট, ঠিক আছে? এটা হলো সে মুকুট, এই রাজার যে মুকুট ছিল। এখন ওই রাজা যে জায়গায় থাকে, সাথে দুই সন্তানের যে কোনো এক সন্তান জাতিও পারে, কিংবা কেউ নাও জাতি পারে। এখন সে দুই সন্তানটা আগে আমরা একটু দেখে আসি, ঠিক আছে? সে দুই সন্তানের চেহারাটা দেখেন কি সুন্দর। এই যে রাজার দুটো সন্তান ছিল, একটা সন্তান এই যে, আর এবার আরেকটা সন্তান লিখতেছি, খেয়াল করেন আরেকটা সন্তান কি রাজার মতোই দেখতে, ঠিক আছে? তাহলে কি রাজার সাথে, রাজার দুই সন্তানের যে কোনো এক সন্তান তার সাথে থাকতে পারে, অথবা অন্য কেউ রাজার সাথে থাকতে পারে রাজার পাহারাদার হিসেবে, ঠিক আছে? এইবার আসল কথা, এই রাজার সাথে যখন এই দুই ছেলের কোনো একজন আসবে, তখন আমরা কি করব? তখন আমরা কি করব? প্রশ্ন আসে না? তখন ওই রাজার শক্তি বৃদ্ধি পেয়ে, খুব শক্তি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে রাজা যখন যে কথা বলে, তার উচ্চারণটা এরকম উচ্চারণ হয়, ঠিক আছে? তাহলে এই যে গল্পটা বললাম, এবার এই যে দুই ভাই, এরা যে দুই ভাই, এই যে রাজা, রাজার যে দুটো ভাই রয়েছে, হ্যাঁ, মানে দুটো ছেলে রয়েছে, ওই দুটো ছেলের, এই রাজার এই যে দুটো ছেলে, এই দুটো ছেলের কোনো একটা যদি তার সাথে না যায়, কেউ যদি না যায়, এই দুইজন দুই ভাইয়ের কেউ যদি না যায় সাথে, তখন অন্য সেনারা যায়। এখন অন্য সেনারা গেলি ওই রাজার কিন্তু আর বল থাকে না। তখন ওই রাজা কি করেন? সিম্পল ওর মতো ওই একা একা চলাফেরা চলাফেরা করে, ঠিক আছে? এখন এই যে আপনাদের গল্পটা বললাম, চলেন আমরা এখন খুঁজে দেখব যে ওই রাজা, ওই যে রাজা, রাজার কথা বলেছি না, ওই রাজা যখন ওর সন্তানদের সাথে থাকে তখন কেমন থাকে, আমরা একটু এখন দেখব। কি আপনাদের কি দেখতে মন চাচ্ছে? আপনাদের কি দেখতে মন চাচ্ছে? জি হুজুর, জি। ওকে, দেখেন এই যে সে রাজা, দেখছেন রাজা কই? এই যে সে রাজা, ঠিক আছে? এই যে রাজার পাশে দেখেন রাজার একটা সন্তান চলে আসছে। তাহলে এই রাজা কেমন আওয়াজ করবে? উম, উম, কুনতুম, কুনতুম, ঠিক আছে? ওকে, এখন একটা ছেলে তো আমরা দেখলাম, এখন আরেকটা দেখবো, আরেকটা ছেলে যখন থাকে আর যখন ছেলেরা কেউ না থাকে তাও একটা দেখবো আমরা, ঠিক আছে? ওকে, আমি দেখি আমি পাই কিনা। পাবো তো অবশ্যই, কিন্তু
আমি চাচ্ছি ডাইরেক্ট কোরআন থেকে আপনাদের দেখানোর জন্য। এই জন্য হয়তো একটু এদিক ওদিক হইতে পারে। যাই হোক, আমি অল্প সময়ের ভিতরে পেয়ে যাব ইনশাআল্লাহ। ওকে। আহ আপনাদের কি রাগ হচ্ছে যে হুজুর দেখা দিতে চাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে না? রাগ হচ্ছে না? ওকে, আমরা ঠিক আছে, রাগ আর সময় নেই, রাগ করতে হবে না আপনাদের, আমরা পেয়ে গিয়েছি। দেখেন, রাজার ওই যে একটা ছেলে আমরা কি দেখেছি, এবার আর একটা ছেলে এই যে, ঠিক আছে, এই যে আরেকটা ছেলে চলে আসছে। কিন্তু দুই ছেলের কোন একটা ছেলে যখন রাজার সাথে থাকবে তখন কেমন হবে আওয়াজ? আফারাআইতুম মা, আফারাআইতুম মা, সবাই জোরে জোরে বলেন। ওকে, এখন এটা তো বুঝলাম। এখন যদি আরেকটা ওই ছেলেরা যদি কেউ সাথে না আসে রাজার, তাহলে কিভাবে রাজা থাকে সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? এই যে দেখেন, এই যে সে রাজা, তাই না? রাজার সাথে দেখেন রাজার ছেলে নাই, আছে? বলেন, রাজার সাথে রাজার ছেলে আছে? নাই। তাহলে এখন কি এরকম আর আওয়াজ হবে না। أأنتم تخلقونه، أأنتم تخلقونه، তুম تخلقونه، أأنتم تخلقونه। সবাই জোরে জোরে বলেন। ওকে, কি আপনাদের এই রাজার গল্পটা কেমন লাগলো? পচা লেগেছে, তাই না? হ্যাঁ, যাদের পচা লেগেছে তারা কথাই বলতেছে না। এই যে আমির হামজার মনে হয় এই গল্পটা ভালো লাগেনি। ঠিক আছে, সমস্যা নাই, আমি আরেকটা গল্প এবার দেখাচ্ছি। ঠিক আছে, ওকে, ভালো করে খেয়াল করতে হবে কিন্তু এবার। আল্লাহু আল্লাহ, মনে রাখবেন আপনারা, সবাই মনে রাখবেন। এই যে দেখেন কয়টা আঙ্গুল, কয়টা আঙ্গুল বলতে হবে। কেউ যে বলতে পারবে তার 10 টাকা, যে বলতে পারবে তার 10 টাকা। কয়টা আঙ্গুল? কি, কেউ পারবেন না? হ্যাঁ, কেউ পারবেন না? কয়টা আঙ্গুল? ওকে, যাই হোক, দেখেন এবার আমরা মেন জায়গায় যাব। মুখস্থ করতে হবে কিন্তু এই জিনিসটা, যে এদিক ওদিক তাকাবে তার ফাইন 500 টাকা। ঠিক আছে, ওয়ালিদ সাহেব সাবধান। দেখি কে কোন দিকে তাকাচ্ছে। নাবিহা খেয়াল করেন, রেজওয়ান, আবু সিনান, আপনার যদি না হয় আপনার বাড়ি কিন্তু আমাদের সব হুজুররা চলে যাবে, বললো সাবধান। ঠিক আছে, ওকে। এই যে আমি কিন্তু এবার বলতেছি, আরিফা, আপনাকে বলতেছি, হ্যাঁ, আপনি যেন কাউকে বলবেন না, ঠিক আছে? মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না করবেন, আর অন্য সময় গুন্না হয় না, ঠিক আছে? আপনি কি কাউকে বলবেন? সত্যি? কি হুজুর? তাহলে আমার কানে কানে বলেন তো। জি হুজুর। আপনি আমার কানে কানে বলেন কি বলিছি আমি। হুজুর তখন অত ভালো করে শোনা যায় না, আরেকবার বলবেন? কে পারবে এটা বলতে? আমি কি বলেছি এটা কে পারবে? এই যে আরিফা কিন্তু শুনি নাই, দেখছেন? কাউকে বলি নাই, আরিফাকে বলেছি, সে আরিফা শুনি নাই। ইস, দেখি রেজওয়ান আপনি বলেন। নুন সাকিন এর পরে মিম
তাসফিয়া, কি ব্যাপার? আপনি হ্যান্ড রাইজ করলেন তো আবার নামালেন কেন? তিরিনার কাজ ধরবো না। মাশফিল আবি ব্রায়ান, আপনি বলেন। নুন সাকিনের পরে মিম বা আসলে আসলে গুণা করে পড়তে হবে, না আসলে পড়তে হবে না। নুন সাকিন না তো, মিম সাকিন। আর কি ব্যাপারে, আমি তো বলে ভুল কাজ করেছি। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণা হবে, অন্য জায়গায় গুণা হবে না। দ্রুত মুখস্থ করেন, দ্রুত দ্রুত দ্রুত, জোরে জোরে। মিম সাকিনের পরে মিম 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 সাকিনের পরে মিম আর বা আসলে গুণা হবে। সাকিনের পরে মিম সাকিনের পরে মিম বা আসলে মিম বা আসলে তাহলে করতে হবে। ওকে, কি ব্যাপার, আপনার হাতে কি? আপনার হাতে কি ওটা দেখান তো আমাকে। আবু সিনান, দেখান দেখান দেখান, দ্রুত দেখান দ্রুত। দেখেন, এই যে আমার মোবাইল রয়েছে, এই যে মোবাইল আছে, মোবাইল আছে। আপনার কাছে কি আছে দেখি, বলেন। কিচ্ছু নাই। আমি দেখেছি ওই যে লাল কি ছিল। আমার এটা কিন্তু রেকর্ড হচ্ছে, আপনাকে প্রমাণ সহ আমি দেখাতে পারবো। এই যে আপনি কথাও বলতেছেন না, বলেন। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম আর বা কোনো একটা আসলে গুণনা হবে, অন্য সময় গুণনা করে পড়বো না। সবাই বলেন। আবু সিনান কোথায় যাচ্ছেন? আবু সিনান, অন্য সময় গুণা হবে না। তিরিনা, আপনি একটা প্রশ্ন করছিলেন যে কেন, তাই না? মূলত একটা রুলস, এটা একটা তাজবিদের একটা রুলস, ঠিক আছে? এটা তাজবিদের একটা রুলস, বুঝতে পেরেছেন? আল্লাহ, এই যে মিম সাকিন, আমি একবারে আপনাদের শিখাই দিলাম এটা। এই যে মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা করে পড়বেন, একবারে শিখাই দিছি, ঠিক আছে? এইগুলো আপনাদের বারবার পড়া লাগবে না। ওকে, যাই হোক, আমি আজকে আর বেশি সময় ক্লাস নেব না, কারণ আমাদের অলরেডি দেরি হয়ে গেছিল। এখন আবার অনেক জায়গায় মাগরিবের আজান দেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, সর্বশেষ বলবো, প্লিজ, আমি এই শব্দগুলো নিজে পড়তেছি, আপনারা একটু শোনেন। ফাহমিদুল মুক্তাসিম। ওকে, আমি ঠিক আছে। আপনারা কয়জন আছেন ক্লাসে দেখে নি? 16 জন আছেন, তাই না? উদাহরণ আছে কয়টা দেখে নি? 15 জন আছেন। উদাহরণ আছে 1 2 3 4 5 6টা। সমস্যা নাই, ধরি। সবাই হাত নামায় ফেলেন দ্রুত। তাহমিদ আহনাফ, বানান ছাড়া প্রথমটা পড়তে হবে। বানান ছাড়া, আজকের থেকে বানান ছাড়া পড়তে হবে সবাই, কিন্তু এটাই বাধ্যতামূলক। ওয়াহুম মুহতাদুন। জোরে বলেন। ওয়াহুম মুহতাদুন। দেখেন, এই যে মিম সেকেন্ডের পরে মিম আসছে, তাহলে কি কি রুলস হবে এখানে বলেন, কি করে পড়বেন? গুন্না। তা গুন্না করেছেন আপনি? না। তাহলে গুন্না করেন। ওয়াহুম মুহতাদুন। খুব সুন্দর। দেখেন, এই যে আপনারা এই গুন্নাগুলো যদি ভালো করে পড়েন, করেন, তারপরে টানটা ভালো করে দেন, আপনার তেলাওয়াতটা শুনলে খুব সুন্দর লাগবে, ঠিক আছে? কি আপনারা চান না এরকম? জি হুজুর। ওকে, ওয়াহুম মুহতাদুন। ওকে, এবার এই শব্দটা আমি একজনের কাছে ধরবো। নেহা, কি ব্যাপার নেহা, আপনি এত সময় কোথায় ছিলেন? আপনি তো ক্লাসে ছিলেন না, কি হয়েছিল বলেন? নেহা, নেহা আমাকে শুনতে পাচ্ছে না। তানিশা বলেন।
কি ব্যাপার, কি প্রবলেম হলো? কি প্রবলেম হলো আমি নিজেও জানি না। আমি জানি না নিজেও যে আসলে কি প্রবলেম হলো। আমি ট্রাই করতেছি অন্যভাবে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে হঠাৎ করে নেটের প্রবলেম দেখা দিয়েছিল, সরি এর জন্য। হ্যাঁ, আমাকে সবাই প্লিজ ক্ষমা করবেন। তবে একটা জিনিস, আমি অবাক, 15 জন ক্লাসে ছিল, সে 15 জনই আছে। এ প্রায় 2 মিনিট হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। 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 ওকে, এবার আমি আরেকজনের কাছে ধরবো। আমি নেহার কাছে ধরেছিলাম, কিন্তু নেহা তখন বলতে পারি নাই। নেহা, এবার আপনি বলেন এটা। কোনটা হুজুর? এইটা কোনো বানান হবে না, রিডিং পড়তে হবে। এই জানালাটা খুলে দেন তো, এই জানালাটা খুলেন তো, দ্রুত বলেন। ওয়ামা আ ওয়ামা না ওয়া আমানাহুম মিন খাউফিন। وآمنهم من خوف। জোরে বলেন সবাই, জোরে জোরে। ওয়ামা ওয়া وآمنهم من خوف। মাশাআল্লাহ। ওকে, আজকে আমি সবাই ধরতে চেয়েছিলাম কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, আসলে সবার দ্বারা সম্ভব হবে না। হ্যাঁ, এবার আমি এই শব্দটা ধরবো। আর এই শব্দটা আমি কাকে ধরবো আমি নিজেও জানি না। ওকে, বলেন আপনি। হুজুর দ্রুত। ওয়ামা হুম ক্লাসে নেই। ওয়ামা হুম, তারপরে ওয়ামা হুম বিমুমিনিন ওয়ামা বিমুমিনিন। বিমুমিনিন। ওকে, আমি একটা ঘোষণা দিয়ে রাখতেছি আপনাদের। আজকের থেকে আপনারা, আমার চ্যাটে তো কেউ কিছু লেখেন না, অন্য হুজুররা যখন ক্লাস নেই, পড়া নেই, ওই সময় চ্যাটে যদি কেউ কিছু লেখেন, তাকে আমরা আমাদের টোটাল কোর্সের থেকে বাদ দিয়ে দেব। কি আমার কথা বুঝতে পেরেছেন? জি জি হুজুর, হুজুর। বুঝতে পেরেছি। বেশ কয়েকজন বিভিন্ন রকমের ইমোজি দেন, এটা টোটাল দেওয়া যাবে না। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস যা, যে হুজুর আমি শুনতে পাচ্ছি না, যে হুজুর আমি এটা পড়ি নাই, যে হুজুর এটা আবার একটু বুঝাই দেন। আর হ্যান্ড রাইজের অপশন তো রয়েছে, তাহলে সমস্যা কি? কোনো ধরনের আপনারা চ্যাটিং এ কোনো কিছু লিখবেন না, শুধু প্রয়োজনীয় জিনিস ছাড়া। আমি অনেক সময় দেখতে পাই আপনারা এমন একটা শব্দ ব্যবহার করেন মাঝে মাঝে, যেটা আসলে খুবই বিরক্তিকর। মিতুল, তারপরে আরো কয়েকজন রয়েছেন এভাবে। তারপরে আছেন হলো কি, আমি বলতেছি সবাই এক এক করে নাম ধরে বলবো আমি। কেন এমন করবেন আপনারা? হ্যাঁ, নাম ধরে বলি। মাসফিল আবিব রায়ান, নাবিহা, তারপরে আরেকজনকে আমার এই মুহূর্তে খেলা আসতেছে না। হুম, না মিতুল তো বললাম বললাম ওর নামই। ওকে, আজকের থেকে আর কেউ এগুলো করবেন না দয়া করে। আমি চাই আপনি কোরআনটা শেখেন, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করেন। ওকে, এবার আমি এই শব্দটা একজনের কাছে ধরবো, আর তিনি হলেন মিতুল। এরপরে আপনাকে ধরবো কিন্তু। হুজুর কোনটা বলবো? দ্রুত বলেন। মিতুল, এই যে মিতুল কিন্তু বলতেছে না। ওকে, ওয়ালিদ সাহেব বলেন। আমি কি বলবো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আরে ভাই আমি ওয়ালিদ, দ্রুত বলেন। ইয়া আইন যাবার ইয়াও তা যাবার তা ইয়াও তা সাদ মিম জের সিম ইয়া তাসিম ইয়া তাসিম বা বা লাম জের বিল ইয়া
তসিমিল হাজির হি হ্যাঁ ইয়া লামের উপরে খাড়া জবর আছে। লাম খাজা বললা তাজেতি এটা কি তা? হাজির হি হ্যাঁ তাহলে কি হলো? ইয়াতাজি দেখেন পড়তে হবে এরকম, ইয়াতাসিম বিল্লাহ, জোরে জোরে বলেন। ওকে, এবার আমি এই শব্দটা আর একজনের কাছে ধরে আজকে আমি আর কারোর ধরবো না। এবার যাকে ধরবো তিনি কে আমি জানি না। ওকে জি আপনি বলেন, পারবেন না আপনি নিশ্চিত? আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাশাআল্লাহ, এবার আপনি বলেন এটা। কোনটা? আলাইহিম ওয়ালা দলিনা। দেখেন এই যে মিম সেকেন্ডের পরে মিম আর বাবাতে অন্য অক্ষর আসছে, এজন্য গুণনা হবে না। আলাইহিম ওয়ালাল্লালিন, জোরে জোরে বলেন। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তারপরে ওয়ায়ামুদ্দুহুম ফি, জোরে জোরে বলেন। ওকে, আমি দেখতে পাচ্ছি মাসফিয়া কোথায়? মাসফিলা বিব্রায়ান আছে, অনেকে আজকে ক্লাসে নাই, যাই হোক। এখন আমি সর্বশেষ আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ আজকের ক্লাসের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কমপক্ষে আপনারা 3 বার দেখবেন। কয়বার কয়বার দেখবেন বলেন? 3 বার। ঠিক আছে, ওকে, এটা দেখে ভালো করে প্র্যাকটিস করবেন এবং আমরা ইনশাল্লাহ আগামী দিন ঘোষণা দিব যে আপনাদের পরীক্ষা কি বারে। ঠিক আছে, অথবা এর ভিতরে আমি ঘোষণা দিতে পারি সিদ্ধান্ত নিয়ে নিলে। ঠিক আছে, পরীক্ষায় ধরবো আমরা কলকলা। ঠিক আছে, ওয়াজিব গুন্না, 1 আলিফ 3 আলিফ 4 আলিফ মাদের বিষয়টা ধরবো। তারপরে আমরা ধরবো এই নুন সাকিন মিম সাকিন, ডাইরেক্ট প্রশ্ন আউট করে দিছি। যদি এইগুলো না পারেন তারপরে বুঝবো যে আপনি কিছু পড়েন না। ওকে, তানিশা কিছু বলবেন? দ্রুত বলেন। হুজুর পরীক্ষাটা কবে নেবেন? আমি সেটা বললাম, আমরা জানিয়ে দেব। আমির হামজা দ্রুত বলেন। হুজুর আপনাদের কি মাদ্রাসা আছে? কেন আপনি আসবেন আমাদের মাদ্রাসায়? অনেক ভালো লাগছে। আমাদের মাদ্রাসায় আসবেন, আপনি পড়বেন। জি হুজুর। ওকে, তাহলে বড় হন আর একটু। ঠিক আছে, জি হুজুর। হুজুর আমার আব্বু বলছে যে আমাকে মাদ্রাসায় ভর্তি করাবে বড় হলে। ঠিক আছে, আল্লাহ কবুল করুক। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা কমপক্ষে 3 বার দেখতে হবে, বাধ্যতামূলক আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।